আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল। আগামী ১৩ই জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশাল সফর উপলক্ষে মাদারীপুরে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া এবং মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার অংশ নেন। সভায় সফর উপলক্ষে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি এবং কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। বক্তারা দলীয় ঐক্য বজায় রেখে শৃঙ্খলার সঙ্গে কর্মসূচি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে নড়াইলের কালিয়া উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলার খাসিয়াল ইউনিয়নের টোনাখালের পাড়ে কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠান সংসদ সদস্য বলেন, দেশকে সবুজ ও পরিবেশ বান্ধব রাখতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি জানান, এ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস, কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নড়াইলে কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ খলিলুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালিয়া পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। সভায় দলের জন্য শেখ খলিলুর রহমানের আত্মত্যাগ স্মরণ করেন বিএনপির নেতাকর্মীরা। আলোচনা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কয়েকদিনের টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন শতাধিক পরিবার। পৌর এলাকার পোদ্দারের চর, নীলার মাঠ, গোবরা, মিয়াপাড়া ও নিচুপাড়া সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি ঘরে ঢুকে পড়েছে। অনেক স্থানে ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং কোথাও ড্রেনে ময়লা আবর্জনায় ভরাট হয়ে থাকায় পানি নামছে না। ফলে ড্রেনের নোংরা পানি সড়ক ও বসতবাড়িতে উঠে এসে জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। নড়াইলের লোহাগড়া উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকালে পাচুরিয়া ও এরেন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একজনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং অপর ৩ জনের কাছ থেকে মোট ৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে ১ থেকে ৫ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৪৩,০০০ টাকা জরিমানা করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। খেলার খবর, ফুটবল। গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডক্টর কে এম বাবর।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরার সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় বেঙ্গল টাইগার্স ও পাইককান্দি ইউনিয়ন দল। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিচ্ছে। সদর উপজেলার ৫টি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ জুলাই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।